হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার সেই কলেজ পৌঁছে গেছি, কারণ কলেজই আমাদের জীবন। প্রত্যেক দিন আমাদের কলেজ যেতেই হয়। তো সেজন্য কলেজেই আছি। আম, এখন চলছে আমাদের বর্ষামঙ্গলের রিহার্সাল, কারণ অফিসিয়ালিভাবে এটাই আমাদের লাস্ট অনুষ্ঠান। এরপর জানি না আমাদের আর ডাকবে কিনা। তো কলেজ অবশ্যই যাব। কলেজ কি কখনো ছাড়া যায়, যেখানে এত ভালোবাসা পেয়েছি, এত সম্মান পেয়েছি, ম্যাম স্যাররা ভীষণ ভালোবেসেছেন। তো কলেজ তো ছাড়তে পারা যাবে না, কিন্তু অফিসিয়ালিভাবে আর হয়তো অনুষ্ঠান করতে পারবো না। তো সেজন্য একটা দুঃখ তো আছে, এটাই লাস্ট অনুষ্ঠান। এই 3 বছরের জার্নি, এই 3 বছরে এত এত অনুষ্ঠান করেছি, সে সব কিছুর এই অনুষ্ঠানের শেষ। তো একটা খারাপ লাগা তো ছিলই, কিন্তু কি করব, এটাই জীবন, এভাবেই চলতে হবে। এরপরে আরও অনেক বাকি আছে। তো আমাদের রিহার্সাল মোটামুটি সেদিনের মতো শেষ হয়ে গেছিল। তো আমাদের টিফিন টাইম হয়েছিল এবং ক্যান্টিন থেকে খাবার দিয়েছিল লুচি এবং ঘুগনি। লুচি 4টে দিয়েছিল, কিন্তু ঘুগনি অনেকটাই অল্প দিয়েছিল, সে কিছু করার নেই। ক্যান্টিনে কি বলবো, আর সবাইকেই তাই করেছিল। তো আমরা কোনোভাবে খেয়ে নিয়েছি এবং এখানে আমাদের ডিসকাস চলছে। অঙ্কিতা এখানে কথিকার উপর রেগে গেছে কোনো কারণে, আর এখানে আমি খেতে খেতে ঘুগনি ফেলে দিয়েছি আমার সাদা প্যান্টের ওপর। বর্ষামঙ্গলের দিন চলে এলো, আর আজকে যেন কলেজটা আরো বেশি সুন্দর লাগছে। এত গাছ, এত সবুজ চারিদিকে, মনে হচ্ছে আরো বেশি সুন্দর লাগছে একদম। এখানে আমাদের পালকি সাজানো হয়ে গেছে। এটা পালকি তো বলবো, যাই হোক কিছু একটা পালকি তো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবং এর পুরো দায়িত্বটাই সুনায়না ম্যাম নিয়েছিলেন সাজানোর। সবকিছু সাজিয়ে টাজিয়ে একদম পুরো রেডি হয়ে গেছে। আর এখানে মেয়েদের টাচ আপ শেষ হয় না, অনুষ্ঠানের আগে অবধি এখানে সব সাজুগুজু চলছে, আর ম্যামদের এখানে কাজ চলছে। ম্যামরা এখানে কাজ করতে ভীষণ ব্যস্ত, কারণ ম্যামদেরও কাজ শেষ হবে না। বসে আমার দুঃখের কথা বলছি, কারণ রাস্তায় আস্তে আস্তে টোটোতে আমার হেডফোনের ওই সাদা মতো যে অংশটা হয়, মুটুকটা যাই হোক কিছু একটা, ওটা আমার পড়ে গেছে। তো আমি ইচ্ছা করে কুড়াইনি ওটা। আরে ভাবা যায়, আরে কত রকমের অ্যাটিটিউড লেভেল থাকা যায় আর কি। তো ওই নিয়ে আমি দুঃখ করছি যে কেন কুড়ালাম না। আসলে ওটা কাদার মধ্যে পড়ে গেছিল, তো ওটা আর আমি কুড়াতে পারলাম না। আর ওখানে ভীষণ বেশি ভিড় ছিল স্টেশনে ওইখানটাতে, তো সেজন্য বাদই দিলাম। আর এখানে আমরা গসিপ করতে শুরু করে দিলাম, আমি আর মন্দিরা, কারণ মন্দিরার সাথে আমার অনেক দিন পর দেখা হলো। সেই লাস্ট পরীক্ষার সময় দেখা হয়েছিল, তারপরেই লাস্ট দেখা হলো বর্ষামঙ্গলে। তারপর আমরা চলে এলাম যেখানে অনুষ্ঠান হবে, সেখানে আমাদের কলেজের মাঠটাতে। এখানটায় আয়োজন করা হয়েছিল এবং ওয়েদারটা এত ভালো ছিল, এত ভালো ওয়েদার ছিল, পুরো মেঘমেঘ করেছিল এবং হাওয়া দিচ্ছিল। সেরকম গরমই সেদিন ছিল না। আর এখানে স্যার ম্যামরা হারমোনিয়াম ঠিক করছে, আর আমরা সবাই একদম লাইন বাই লাইন বসে গেছি, সামনে পিছনে বসে গেছি এবং এখানে ইনস্ট্রুমেন্টগুলো সব ঠিক করা হচ্ছিল, মাইক্রোফোন চেক করা হচ্ছিল। তো মোটামুটি সবাই এখানে সেটেল হয়ে গেছি। এবার কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরুও হয়ে গেল। আর এখানে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। আমাদের প্রিন্সিপাল স্যার প্রথমে প্রদীপ জ্বালালেন, তারপরেই আমাদের ডিপার্টমেন্টে এইচওডি মৌসুমী ম্যাম, তারপরে একে একে সব ম্যামরা এলেন এবং তারপরে প্রদীপ প্রজ্বলন হলো এবং তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। এখানে অনুষ্ঠানের মাঝে আমি আর কথিকা লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছি এবং গসিপ করছি তার সাথে, কারণ এটা ছাড়া আমরা থাকতেই পারবো না। তো তারপর আমাদের অনুষ্ঠানে যে ভিডিও আছে সেগুলো সবই ওর ফোন থেকে তোলা এবং সেগুলো হোয়াটসঅ্যাপে সব পাঠানো হয়েছে। তো ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত বাজে, তো তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আমার কিছু করারও ছিল না, কারণ আমরা ওখানে বসে গান গাইছিলাম। আর পার্সোনাল ফোন অন্য কাউকে হাতে দেওয়া যায় না, এটা কেউই করে না, আমিও পারি না করতে। তো সেই কারণে ওর ফোন থেকে এই ভিডিওগুলো সব নেওয়া হয়েছে। এখানে আমাদের ডিপার্টমেন্টের এবং অন্য ডিপার্টমেন্টের মেয়েরাও আছে। তো নাচ করে করে ওই পালকিটা নিয়ে যাওয়া হবে এবং গাছ পোতা হবে, বৃক্ষরোপণ করা হবে। তো এটাই হচ্ছে তার একটু ছোট মতো ক্লিপ।
এখানে আমাদের গান চলছে আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে। এবং এই গানটা হওয়ার সময়ই বৃষ্টিটা ঝিরঝির ঝিরঝির করে পড়তে লেগে গেছিলো এবং এত ভালো লাগছিল যে আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে গানটার সাথে সাথে একদম বৃষ্টি পুরো মানানসই হয়ে গেছিল পুরো ব্যাপারটা। তারপরে গান হয়েছিল শাওয়ান গগনে ঘোর ঘন ঘটা। এখানে স্মৃতি রাধা সেজেছিল এবং অনু আর প্রত্যুষা সখী। তো বেশ কয়েকটা গানই হয়েছিল, সব গান তো দিতে পারলাম না, তো এই কয়েকটাই দিলাম। তারপরে অনুষ্ঠান শেষ করে আমরা আমাদের ডিপার্টমেন্টেই আবার ফিরে এলাম, কারণ সবার ভীষণ খিদে পেয়েছিল আর সবাই খাবারের জন্য অপেক্ষা করছিল। আজকেও ছিল লুচি আর আলুর দম। আলুর দমটা ভালো করেছিল, আজকে যথেষ্ট ভালো করেছিল, এটা মানতে হবে। আলুর দমটা এবং যথেষ্ট পরিমাণে দিয়েছিল আর মিষ্টি ছিল একটা। এখানে আমরা সবাই মিলে খেয়ে নিলাম এবং খাবার সময় আমি জুনিয়রদের জ্ঞান দিচ্ছিলাম যারা ফার্স্ট সেমে ভর্তি হয়েছে যে এখনো প্রচুর অনুষ্ঠান আছে, প্রচুর অনুষ্ঠান করবি, তো এইসব আর কি। তো এই করতে করতে ব্যাস বিদায়ের সময় চলে এলো। এবার তো বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার সময় বৃষ্টি, ভীষণ বৃষ্টি ছিল, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থামছিলই না। তো সেদিন আমি ভীষণ ভিজে গেছিলাম বাড়ি আস্তে আস্তে, আর আমি সেদিন ছাতাও নিয়ে যাইনি। অনেক অপেক্ষার পর ট্রেনও চলে এলো। তো এবার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরে ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।